অনেক টাকা, আর এগুলো যে খরচা করে পকেট হবে টাকা, কিছুই থাকবে না। সে চিন্তা করছে কি নিয়ে যায়। রাতের বেলা চিন্তা করে সকাল সকাল কয়েকটা ধান বেঁধে, একবারে ধান বেঁধার পরে কি হয়, এই 1 কেজি পরিমাণ ধান বেঁধে নিয়েছে। এখন আপনারা তো জানেন ধান বাঁধলে কি হয়, কি হয়, খই খই, ধান বাঁধলে খই হয়। এখন খই হয়ে গেছে 1 কেজি 5 কেজি, অনেকটা হয়ে গেছে। তো কি করতে জানো, একবারে ঝুড়ি বন্দি করে মাথায় করে নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি। যাওয়ার সময় ভাবছে হারিয়ে গেলে তো টাকা লাগবে, তো বাবা দাঁড়িয়ে যাবো না, আমি হেঁটে হেঁটেই যাবো। একবারে 1 ঝুড়ি খই নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ও মা, যেতে যেতে তো এখানে জড়ো হাওয়া, রাস্তায় জড়ো হাওয়া মানে বৃষ্টি আর হাওয়ার চাপ, মানে তুফান এসে গেছে। এখন বলুন তো দেখি, ঝুড়ির মধ্যে খই আর যদি বাতাসে যেটা চাপ দিয়ে ঝুড়িতে থাকবে, ও খইগুলো তো উড়ে উড়ে চলে যাচ্ছে। কোন ব্যক্তির মাথায় চিন্তা করছে, হাতে মেয়ে জামাইয়ের জন্য খই বানালাম, আর সেগুলো অমনি অমনি উড়ে যাবে, না না, অমনি অমনি যেতে দেব না, 1 টাকাও বেকার হবে না। কোনদিন যে ব্যক্তি ভগবানের নাম করে, ভগবানকে কিছু দেয়নি, ভগবানকে সেবা দিতে গেল তার কৃপণতা, হরি বল হরি বল, মানে কি বলবো, নিজেও খাবে না, কাউকে দেবে না, এইভাবে ধন সংগ্রহ করছে। তাই বল হরি বল। কৃপণ ব্যক্তি তো একটু বুদ্ধি বেশি লাগে, দেখবে চিন্তা করছে অমনি অমনি কই উড়ে যাবে, কখনো না, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে উড়ু খই গোবিন্দায় নমঃ, উড়ু খই গোবিন্দায় নমঃ, উড়ু খই গোবিন্দায় নমঃ। এই দেখুন বাবা, জীবনের একটাই কর্ম আর সার্থক, আর কোনো সুফল নাই, ঠিক আছে। এখন তো জড়ো হাওয়া বজ্রপাত, লোকটার উপর বজ্রপাত হয়ে মারা গেল, খই নিয়ে আর মেয়ের বাড়ি যাওয়া হলো না, সবটা খই উড়ে উড়ে চলে গেল। এখন যখনই মরে গেছে, যমুনা দেশে বলছে হায় ধরেছি, যমুনা এসে ওকে তুলে নিয়ে একবারে জমালয়, জমালয় নেওয়ার পর যমরাজা বলতে চিত্রগুপ্ত ওকে বলে, ও একটা মহাপাপী, সারা জীবন কৃপণতা করেছে, কাউকে খাওয়ায়নি, নিজেও খায়নি, ভগবানের নাম করেনি, কাউকে পড়ায়নি, এর জন্য তোমার শাস্তি একবারে সম্পূর্ণ পাওয়ার আছে। নিতাই গৌর হরি বল। আমাদের এখন চিত্রগুপ্তকে বলছে যমরাজ, আরে চিত্রগুপ্ত, ওর জীবনের খাতাটা একবার বের করো, বের করে দেখো কোথায় কি আছে, ওর কর্মের ফলের মধ্যে ভালো মন্দ কি আছে আমাকে বলো। এখন খাতা পাতা একটার পর একটা খুলছে, শুধু খারাপই দেখাচ্ছে সারা জীবন। কাল গেল হাসিতে গালিতে, যৌবন গেল রঙ্গরসে, ভগবানের নাম নেওয়ার সময় নাই, শুধু কৃপণতা করিয়া গেল। হরি হরি হরি। যমরাজ বলছে কি রে, ভালো কর্ম কি নাই। আরেকটা জিনিস মনে রাখবে, যমরাজ ততক্ষণ পাপের ফল দেয় না যতক্ষণ তার পুণ্য ফলের কর্ম শেষ না হয়। যত বড় অপরাধী হয়, একটু যদি তার পুণ্য থাকে, বা ওই
কর্মের ফল পাইবে। এর আগে কিন্তু যমরাজ তাকে কোনো শাস্তি দেবে না। লক্ষ্য করে শুনবেন কথাগুলো, সত্যের কথা তো, মত্ত হয়ে না শুনলে আনন্দ পাবে না। এখন যমরাজ বলছে ও সারা জীবন পাপ করে গেছে, উন্নতি নাই, বলে না। চিত্রগুপ্ত হঠাৎ বলে মহারাজ আছে আছে আছে, বলে কি আছে? বলে মৃত্যুর একটু আগে সে উরুকই গোবিন্দের কাছে অর্পণ করেছিল। উরুকই গোবিন্দায় নমঃ, উরুকই গোবিন্দায় নমঃ বলে সে গোবিন্দের কাছে এই খড়িগুলো ভোগ নিবেদন করেছিল। যমরাজ বলে তাহলে ওকে কি শাস্তি দেব? শাস্তি তো দেওয়া যাবে না। গোবিন্দাই নম বলে মরেছে, তার মানে সে কিছু পুণ্যের ফল পাইতে আছে, কিন্তু কি ফল দেব আমিও তো ভেবে পাচ্ছি না। যমরাজ চিন্তায় পড়ে গেছে, কি ফল দেবে? চিত্রগুপ্ত বলছে মহারাজ আপনি যদি ভেবে না পান তাহলে একটা কাজ করুন না, আমাদের তো ত্রিদেব আছে, ত্রিদেবের কাছে চলো যান, ওরা নিশ্চয়ই জানবে উরুকই গোবিন্দায় নমঃ বলে মরলে তার কি ফল দিতে হয়। যমরাজ বলে বেশ উত্তম কথা বলেছ, তাহলে চলো। এত বলি ধর্মরাজ ব্রহ্মলোকে গেল, ব্রহ্মলোকে গেল, ব্রহ্মার নিকটে গিয়া সে বলিতে লাগিল, ব্রহ্মদেব প্রণাম হই ব্রহ্মদেব। আরে ধর্মরাজ আপনি এখানে? বলে দেখুন না ওই মানুষটা একটু আগে মরেছে, কিন্তু তার জীবন মাতায় শুধু পুণ্যের ফল তো নাই, সারা পাপের ফল। কি বলবো আপনাকে, কিন্তু দেখা গেল মৃত্যুর পূর্ব মুহূর্তে সে কি করেছে জানো? উরুকই গোবিন্দায় নমঃ বলে মরেছে। এখন আমি তো চিন্তা করে পাচ্ছি না ওকে আমি কি ফল দেব। দেখুন ধর্মরাজ চিন্তায়, ব্রহ্মদেব বলে ওরে বাবা একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের